ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযীনা ইয়াকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা চমৎকার কথা বলেছেন। এবার তখন বলে পছন্দের কথা, এবার বলছেন ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, ইউহিব্বুল লাযীনা, তাদেরকে ভালোবাসেন, যারা ইয়াকাতিলুনা ফী সাবিলিহি সাফফা, যারা কাতারবদ্ধভাবে সারিবদ্ধভাবে আল্লাহর পথে সংগ্রাম করে। বলে সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল কি, যারা আল্লাহর পথে সংগ্রাম করে, যারা আল্লাহর পথে জিহাদ ফি সাবিলিল্লাহ কাজ করে, যারা সময় জমিন থেকে অন্যায় অবিচার, টেন্ডারবাজি, চাঁদাবাজি, ধর্ষণ, খুন করা বিষয় বন্ধ করার জন্য কাজ করে, যারা জমিটা আইন চলবে তার, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য কাজ করে, সীসা আল্লাহর কাছে রক্ষবদ্ধ হবে, কাতারবদ্ধ হবে, দলবদ্ধ হবে, সারিবদ্ধ হবে। আল্লাহ বলছেন আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। আর কি কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, তারা এমন সারিবদ্ধ হয় যেন তারা সীসা আল্লাহর প্রাচীরের মতো রক্ষবদ্ধ হয়। কিসের মতো? সীসা আল্লাহর প্রাচীর। এই একটা প্রাচীর দেয়াল তৈরি করা হয়, প্রাচীর তৈরি করা হয়, যেটা ইট সিমেন্টের তৈরি করা। এই প্রাচীর আপনি বড় আঘাত করলে প্রাচীর ভেঙে যাবে। এই প্রাচীরের বড় যদি কোনো বড় আঘাত করে প্রাচীর থাকে না, ভেঙে যাবে। কথা আবার বুঝতেছেন আপনারা? এই যে প্রাচীরে যদি আমি আঘাত করি, আপনি আঘাত করে প্রাচীর থাকবে না, ভেঙে যাবে। কিন্তু এটা যদি সীসা গলিত সীসা দিয়ে যে প্রাচীর তৈরি করা, সেটাকে আলো ভাঙতে পারবেন? সম্ভব না। এটা কেবল সীসা দ্বারা প্রাচীর। ওই জাহাজ থেকে 2 বছর আগে, যেটা গতকালকে চলে গেল, জুলাই শহীদ দিবস, আমাদের রংপুরের কৃতি সন্তান শহীদ আবু সাঈদ দুহাত প্রসারিত করে পুলিশ সামনে সীসা দ্বারা প্রাচীরের মতো দাঁড়িয়েছিল যে আমার বুক পেতে দিয়েছি, আমার বুকের মধ্যে গুলি করে, তারপরও আমি চাই সমাজ থেকে বৈষম্য দূর হোক। এটা হচ্ছে সীসা দ্বারা প্রাচীর। তারা ঐক্যবদ্ধ ছিল। একজন দেখেন নাই, বলেন, বলতে শুনেন নাই? পুলিশ মন্ত্রীকে বলছে যে স্যার, একজনকে গুলি করে একজনই পড়ে যায় আর বাকিরা কেউ পিছন থেকে দৌড় দেয়, ওখানে তারা দাঁড়িয়ে থাকে। এটা হচ্ছে সীসা দ্বারা প্রাচীর। তারা সীসা দ্বারা প্রাচীরের মধ্যে ঐক্যবদ্ধ ছিল বিধায় আল্লাহ পাক এই জাতির হাত থেকে বা জগৎ পাথর থেকে জাতিকে রক্ষা করেছেন। সুতরাং এই সীসা দ্বারা প্রাচীরের মতো আমাদেরকে হতে হবে। একজনকে মারলে আরেকজন দৌড় দিবে না, একজনকে বললে আরেকজন চলে যাবে না, একজনকে বিপদে ফেলে আরেকজন চলে যাবে না। একজনকে বিপদে পড়লে সবাই ঐক্যবদ্ধ হবে তার বিপদ থেকে উদ্ধার করার জন্য কাজ। এটা আমাদের সীসা দ্বারা প্রাচীর। আর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ওহদের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে কাফেররা তীর নিক্ষেপ করা শুরু করলো। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের এই ইতিহাস দেখে, এই রক্ষ অবস্থা দেখে তিনি রাসূলের সামনে দাঁড়িয়ে গেলেন। যাওয়ার পর রাসূলের সামনে দাঁড়িয়ে গেলেন, তার শরীরের মধ্যে তিনি পিঠ পেতে দিলেন, তার পিঠের মধ্যে তীর লাগা শুরু হলো, বিক্ষত হয়ে গেল। তিনি ঘুরে দাঁড়ালেন, তার বুক পেতে দিলেন, বুকের মধ্যে তীর এসে লাগলো, তার বুকটা বিক্ষত ঝাঁঝরা হয়ে গেল। ডান পাশ তিনি এগিয়ে দিলেন, ডান পাশটা ঝাঁঝরা হয়ে গেল, বাম পাশটা এগিয়ে দিলেন। এইভাবে করে তালহা রাদিয়াল্লাহু আনহু তার শরীরের মধ্যে 70 কিলোর অধিক বেশি তীর লেগেছিল। তারপরে তিনি রাসূলকে সেভ করেছেন, সেখান থেকে পিছপা হয়ে দূরে সরে যান না। এর নাম হচ্ছে সীসা দ্বারা প্রাচীর। এর নাম হচ্ছে সীসা দ্বারা প্রাচীর। যে এক ভাইকে ফেলে রেখে আরেক ভাই চলে যাবে না, এক ভাই বিপদ দিতে আরেক ভাই দোষ দিবে না, এটা আমাদের সীসা দ্বারা প্রাচীর। আর এই সীসা দ্বারা প্রাচীরের মধ্যে ঐক্যবদ্ধ হবে, যারা আল্লাহর পথে সংগ্রাম করবে, আল্লাহ দ্বীন বিজয়ের জন্য কাজ করবে। আল্লাহ পাক বলেছেন আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। বলে সুবহানাল্লাহ। সমাজ বসে আসুন, আমি আর সামনে অগ্রসর হচ্ছি না। এবার আমি এখান থেকে দিনকে শিক্ষা বলে শেষ করছি। আল্লাহ পাক এই শুরুতে এক নম্বর আয়াতে বলেছে যে আমাদের, তাহলে এখান থেকে আমরা যা বুঝলাম যে মানুষকে সৃষ্টি করার কারণ শুধু ইবাদত, শুধু আপনার জিকির করা না, শুধু আল্লাহ তাকই পাঠ করার জন্য আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেন নাই। মানুষের সৃষ্টি করার বৃহৎ একটা উদ্দেশ্য আল্লাহ রয়েছে, যে মানুষেরা ঐক্যবদ্ধ হয়ে তারা দল মত ভুলে গিয়ে তারা আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য তারা কাজ করবে। এই জন্য আল্লাহ মানুষকে তৈরি করেছে। এই জন্য মানুষের কাজ, আমাদের মূল দায়িত্ব হচ্ছে আমাদের দিনের পক্ষে থাকা, আমাদের দিনের কাজ করা, যে যতদিন পর্যন্ত আমার শ্বাস থাকবে, আমার জীবন থাকবে, দিন প্রতিষ্ঠিত হওয়ার কাজে আমি রাখবো। দিন প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমরা থেমে যাবো না, আমরা পিছপা হবো না, আমরা সামনে দিকে এগিয়ে যাবো। এটাই হচ্ছে মানুষের মূল কাজ, এটাই হচ্ছে ইমানদারের মূল কাজ, মূল দায়িত্ব। দ্বিতীয় নাম্বার শিক্ষা হচ্ছে আমাদের, আমরা এমন ওয়াদা করবো না যা আমরা পালন করতে পারবো না। কিন্তু আমরা লক্ষ্য করছি, আমরা অনেক মানুষেরাই আমরা ওয়াদা করি, কিন্তু আমরা সেই ওয়াদা
আর পালন করার চেষ্টা করি না বা পালন করি না। বিশেষ করে আমাদের বাংলাদেশে যখন এইটা সমস্যা হয়, যখন আমাদের নির্বাচন আসে, এই নির্বাচনের সময় অনেক ওয়াদা অনেকেরা করে, কিন্তু নির্বাচনে নির্বাচিত হওয়ার পরে সেই ওয়াদার কোনো গুরুত্ব থাকে না। এটা আমাদের সমাজে সবথেকে বেশি সমস্যা, আমাদের দেশে এটা সমস্যা বেশি। তারা মনে করে যে আমি নির্বাচিত হওয়ার জন্য একটা ওয়াদা দিলে আমাকে পালন করতে হবে, পালন না করলেও মনে হবে। ওই যে আগে বললাম যে সন্তানদের তারা প্রতারণা করতে করতে তারা এক পর্যায়ে নিজেরা যখন বড় হয় তখন আমাদের সাথে প্রতারণা করা শুরু করে। এই জন্য খবরদার আমাদেরকে সন্তানদের সামনে সন্তানদের সাথেও কোনো মিথ্যা প্রতারণা করা যাবে না, কোনো মিথ্যা ওয়াদা দেওয়া যাবে না। আপনি যা করবেন তা আপনি তাকে বলবেন, আপনি যা দেওয়ার সামর্থ্য আপনার আছে আপনি তাই তাকে দিবেন। আপনার সামর্থ্য না আপনি দিবেন না, আপনি মিথ্যা আশ্বাস তাকে দিতে পারেন না। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় নম্বর শিক্ষা। দ্বিতীয় নম্বর শিক্ষা হচ্ছে যেহেতু আল্লাহ পাক এই কাজটি করলেন অত্যন্ত অপছন্দনীয় কাজ আল্লাহর কাছে, যে যা ওয়াদা করি তা আমরা পালন করি না, আর এটা যেহেতু মুনাফিকের আলামত, আর মুনাফিকের ইসলাম হবে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাসূল আল্লাহ কোরআন বলেছেন যে নিশ্চয় মুনাফিকরা থাকবে জাহান্নামের একদম তলদেশে, বলে নাউযুবিল্লাহ। মুনাফিকরা কোথায় থাকবে? জাহান্নামের নিচে থাকবে। তাহলে তাদের শাস্তিটা কমবে না বেশি হবে? আপনারা আমার কথা বুঝতেছেন? মুনাফিকরা যদি জাহান্নামের নিচে থাকে, একটা চুলা মনে করেন, চুলার মধ্যে একটা রান্না হয়, চুলার নিচে যদি একটা জিনিস ফেলে দেওয়া হয় তাহলে সেটা তাপটা বেশি লাগবে না কম লাগবে? অবশ্যই বেশি লাগবে। উপরে চুলার নিচে তাপটা একটু বেশি লাগবে। এই জন্য মুনাফিকের স্থান হলো জাহান্নামের নিচে। জন্য যেহেতু এটা আল্লাহ পাক অপছন্দনীয়, আল্লাহ পাক অপছন্দ করেন, আর এটা যেহেতু মুনাফিকের আলামত, তাই আসুন আমাদের অবশ্যই মুনাফিকি পরিহার করতে হবে। সকল ক্ষেত্রে মুনাফিকি পরিহার করে এক আল্লাহর প্রিয় বান্দা হয়ে যেতে হবে। আর চতুর্থ নম্বর শিক্ষা হচ্ছে আমাদের সকলকে শিশারালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে গুরুদের সামনে, পুলিশের সামনে, ফাঁসির দোষীর সামনে আমাকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি ঐক্যবদ্ধ ছিলাম, ঐক্যবদ্ধ আছি।